যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। হামলায় মারা গেছেন তার মেয়ে, জামাই ও নাতি। এ ঘটনায় ৪০ দিনের গণশোক এবং ৭ দিনের ছুটি ঘোষণা করেছে ইরান সরকার। বিস্তারিত শাওন মাহফুজের রিপোর্টে। আয়াতুল্লাহ আলী খামেনি ১৯৩৯ সালে উত্তর পূর্বাঞ্চলীয় শহর মাশহাদে জন্মগ্রহণ করেন। ৩৭ বছর ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা ছিলেন তিনি। শনিবার ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় তেহরানের বাসভবনে নিহত হন ৮৬ বছর বয়সী এই ধর্মীয় নেতা। আজ সকালে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ইরান সরকার। হামলায় খামেনির মেয়ে, জামাই এবং নাতিও প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় ৪০ দিনের গণশোক ও ৭ দিনের ছুটি ঘোষণা করেছে ইরান সরকার। ৩২ ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র ১৫,০০০ টাকায়, সাথে পাচ্ছেন ৩ বছরের প্যানেল ওয়ারেন্টি। এর আগে খামেনির নিহত হওয়ার খবর জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে ট্রাম্প লিখেন, খামেনি ইতিহাসের অন্যতম নিকৃষ্ট ব্যক্তিদের একজন মারা গেছেন। একই দাবি করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, আকস্মিক শক্তিশালী হামলায় খামেনির তেহরানের বাসভবন ধ্বংস হয়ে গেছে এবং এই ধর্মীয় নেতা আর বেঁচে নেই। ১৯৭৯ সালে ইসলামী বিপ্লবের পর আলী খামেনি উপপ্রতিরক্ষামন্ত্রী হন এবং ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC সংগঠিত করতে সহায়তা করেন। ১৯৮৯ সালের জুনে তার বাবা আয়াতুল্লাহ আলী খোমেনি মারা গেলে বিশেষজ্ঞ ও ধর্মযাজকদের একটি পরিষদ আলী খামেনিকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করেন। সংবিধান পরিবর্তন করে তাকে দায়িত্ব গ্রহণের অনুমতি দেয়া হয়। আয়াতুল্লাহ খামেনি তখন থেকেই ইরানের রাজনীতি এবং সশস্ত্র বাহিনীর ওপর দৃঢ় নিয়ন্ত্রণ বজায় রেখেছিলেন। তিনি বারবার ইসরায়েল রাষ্ট্রকে নির্মূল করার আহ্বান জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধেও কঠোর মনোভাব ছিল খামেনির। বিশেষ করে পরমাণু ইস্যুতে দিনকে দিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সম্পর্কের চরম অবনতি হয়। খামেনির শাসনামলে ইরানের ৭ জন প্রেসিডেন্ট দায়িত্ব পালন করেন। শাওন মাহফুজ, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।